ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন। এ সময় তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। প্রার্থীদের নিরাপত্তা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়েও গুরুত্ব প্রদান করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনের জন্য মনোনয়নপত্র কেনা হয়। দলীয় সূত্র জানায়, যশোর ১ সরসা বেনাপোল আসনে ইসলামী আন্দোলনের উপজেলা সহসভাপতি আলহাজ বখতিয়ার রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। যশোর ৩ সদর আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন নেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন। যশোর ৪ অভয়নগর বাখারপাড়া আসনে ইসলামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাইজিদ হোসেন মনোনয়নপত্র কেনেন। যশোর ৫ মনিরামপুর আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জয়নাল আবেদিন টিটু। আর যশোর ৬ কেশবপুর আসনে ইসলামী আন্দোলনের জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহকালে প্রার্থীরা জানান, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা জরুরি। তারা প্রার্থী ও সমর্থকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। নির্বাচন ঘিরে এসব দাবিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। উৎসবমুখর পরিবেশে দেশের জনগণের কল্যাণ চিন্তা করে নির্বাচন আসছি। আমাদের শতভাগ আমরা নিচ্ছি, কার্যক্রম করতেছি। জনগণের মাঝেও একটা চমৎকার প্রফুল্লতা বিরাজ করতেছে। প্রশ্ন হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আসলে কত সম্ভব, এটা সবার দাবি। বিশেষ করে আমরা যারা দেখলাম, যারা ভাবিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো। আমি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ বখতিয়ার রহমান। আমার নির্বাচনী প্রচারণা চলছে এবং সার্বিক দিক থেকে আমি সুন্দর মনে করতেছি। কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, আমরা দেশ ও মানবতার কল্যাণে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এবং দেশ এবং মানবতার কল্যাণের জন্য আমরা নিয়োজিত এবং তার জন্যই আমরা এই দেশে সুন্দর একটা প্রেক্ষাপট, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, ভালো সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক, এটা আমাদের কামনা। আমি গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু বর্তমান সময়ে আমরা একটু হতাশ এই জন্য নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এখনো হয়নি। তবে আমরা আশা করব যে নির্বাচনের আগে এটা নিশ্চিত হবে। আর যেহেতু আমরা মনে করি আমরা প্রার্থীদের বর্তমান সময়ে নির্বাচন কমিশনের মাধ্যমে জানাতে চাই, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রার্থী যারা আছে তাদের আপনার যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণমুখী রাজনীতি করেন। তো সেই রাজনীতির ধারাবাহিকতায় আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। তো গ্র্যাজুয়ালি আমরা আজকে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতিমূলক এবং মনোনয়নপত্র গ্রহণ করার জন্য আমরা এখানে আসছি এবং আলহামদুলিল্লাহ আমরা এখানে গ্রহণ করেছি। এবং নির্বাচন যে বিধিমালা যেটা আছে 2025 সালে যেটা করা হয়েছে, সেই বিধিমালার আলোকে আমাদের নির্বাচনী পরিচালনা সহ অন্যান্য সমস্ত কাজ করার আমরা চেষ্টা করছি। এবং আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে চাই। যতটুকু পরিবেশ ঘোলাটে হয়েছে আমরা মনে করছি খুব দ্রুতই তারা এই পরিবেশটাকে সুন্দর করবেন, অর্থবহ করবেন এবং আমরা আশা করছি আগামীর নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং মানুষ উৎসবমুখরভাবে তারা ভোট দিতে পারবে বলে আমরা আশা করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।